নমস্কার বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি মন্দারমণি সমুদ্র সৈকতে। আমি আর আমার বন্ধু ত্রিদীপ দুজনেই মিলে বেরিয়েছিলাম একটু প্রকৃতির স্বাদ নিতে। উত্তাল সমুদ্রের জন্য বিখ্যাত মন্দারমণি। তবে আজ আমাদের কাছে এই ভ্রমণটা আরও একটু স্পেশাল হয়ে গেল। বিশ্বাস করবেন কিনা জানি না, হঠাৎ করেই এখানে দেখা হয়ে গেল আমার দুই ছাত্রের সাথে। একজন আমার প্রাক্তন ছাত্র, আর একজন বর্তমানে আমার কাছে পড়ছে। ভাবুন তো, সমুদ্রের ধারে শিক্ষকের সাথে ছাত্রের অপ্রত্যাশিত সাক্ষাৎ। ওদের দেখে তো আমি আর ত্রিদীপ দুজনেই খুব খুশি। ভাবলাম চলো তাহলে আজকের এই সুন্দর মুহূর্তটাকে আরও একটু উপভোগ করা যাক। আর সমুদ্রের ধারে এসে এখানকার মুখরোচক খাবার চেখে না দেখলে কি চলে। মন্দারমণি সমুদ্র সৈকতের ধারে আপনারা এলে দেখতে পাবেন এখানে অসংখ্য সামুদ্রিক মাছ ভাজার দোকান আর মাংসের পকোড়া স্টল। নানা ধরনের মাছ ভাজা, যেমন পমফ্রেট, ভেটকি, চিংড়ি তো আছেই, সাথে লোভনীয় মাংসের পকোড়াও দেখা যায়। আমরাও আর লোভ সামলাতে পারলাম না। আসলে আমাদের উদ্দেশ্য ছিল মাংসের পকোড়া চেখে দেখা। তাই আমরা সোজা চলে এলাম একদম শেষ প্রান্তে কার্তিকদার চিকেন স্টলে। এই দোকানে আপনারা শুধুমাত্র চিকেনের বিভিন্ন আইটেম পাবেন। দেখেই বোঝা যাচ্ছে বেশ জনপ্রিয় দোকান। আমরাও আর দেরি না করে 2 প্লেট চিকেন পকোড়া অর্ডার দিয়ে দিলাম। সাধারণভাবে অন্যান্য দোকানে আপনারা হয়তো 100 টাকায় 10 পিস করে চিকেন পকোড়া পাবেন, কিন্তু কার্তিকদার দোকানে এলে আপনারা পাবেন 12 পিস। ভাবুন তো, একই দামে 2 পিস বেশি। গরম গরম মুচমুচে চিকেন পকোড়া, আহা! সমুদ্রের হাওয়া আর এই সুস্বাদু খাবার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। আমার ছাত্ররাও খুব খুশি হয়ে খাচ্ছিল। অপ্রত্যাশিতভাবে ওদের সাথে দেখা হওয়াটা আজকের এই ভ্রমণটাকে আরও মিষ্টি করে তুলল। যারা এখনও এখানে আসেননি, আমি বলবো একবার ঘুরে যান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধ করে তোলে, তেমনই এখানকার খাবারের স্বাদও ভোলার নয়। আর কার্তিকদার চিকেন পকোড়া তো অবশ্যই চেখে দেখবেন। খাও খাও তো না, চিকেন পকোড়া 100 টাকায় কটা? 12-13 পিস থাকে। বন্ধুরা, যে কথাটা বলবো যে আপনারা অন্যান্য দোকানে কিন্তু এলে 10 পিস করে পাবেন, এখানে কিন্তু 12 পিস, তাই তো? অবশ্যই ভালোবাসার মানুষ থাকলে কিন্তু, বিশেষ করে আমি কলকাতার বাসিন্দা যারা রয়েছেন তারা যে আসছেন মন্দারমণিতে, এই পকোড়া যদি খেতে চান অবশ্যই এই দাদার কাছে চলে আসবেন। দাদা, আপনার নামটা বলুন। কার্তিক জানা। আপনার বাড়ি কি এখানটায়? লোকাল। আচ্ছা আচ্ছা, কার্তিকদার কাছে চলে আসবেন। কার্তিকদার কাছে চলে এলে ভালো করে সুন্দর করে, আপনারা তো দেখলেন, আমি ভিডিওটা তো দেখালাম আপনাদের, ঠিক এইভাবে চলে আসবেন। এসে কার্তিকদার কাছে সরাসরি চিকেন পকোড়ার অর্ডার দেবেন। আর যেটা বললাম আবার একবার বলে দিন, 100 টাকায় কটা পাচ্ছে? 12 পিস থাকে। 100 টাকায় 12 পিস। কেমন লাগছে ত্রিদীপ? দারুণ। এটা কী কী পাওয়া যাচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিকেন লেগ পিস, সুন্দর করে বানিয়ে দেওয়া, চিকেন ললিপপ, আর কি রয়েছে চিকেন পকোড়া। এটা কি? লেগ আছে, লেগ। আচ্ছা, আর চিকেন চেস্ট আছে। তো বন্ধুরা, দেখতেই পেলেন তো, আপনারা যখন মন্দারমণি আসবেন এই দোকানটা থেকে কিন্তু খেতে ভুলবেন না। তো বন্ধুরা, যে বিষয়টা নিয়ে আবার একবার বলবো যে আপনারা যদি মন্দারমণি এসে এই দাদার কাছে যদি চিকেন পকোড়া বা ললিপপ যায় কিছু খেলে, অবশ্যই যদি আমার চ্যানেল দেখে আসেন, অর্থাৎ ফেসবুক পেজ অর্ক প্রভু প্রধান কিংবা ইউটিউব চ্যানেল অর্ক প্রভু প্রধান প্রোডাকশান, এই দুটো যে কোনো একটাতে দেখে যদি এসে দাদাকে বলেন, তাহলে অবশ্যই কিন্তু যেখানে আপনি 12 পিস পেতেন সেখানে কিন্তু 15 পিস প্লেটে থাকবে। দাদা, একবার আপনি বলে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই খাবেন অবশ্যই, মানে আমার চ্যানেল দেখে পরে পয়সা দেবেন, তার আগে দিতে হবে না একেবারে। আচ্ছা, তো বন্ধুরা বুঝতে পারলেন। ওকে, তাহলে চটপট চলে আসতে হবে। আজকের মতো এই পর্যন্ত। আশা করি আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো জায়গা আর নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।